চট্টগ্রাম ইনিংসের নবমতম ওভারের খেলা। মেহেদী হাসান রানার বল খেলতে গিয়ে পরাস্ত ইয়াসির আলী। লেগ বিফোরের আবেদন করে খুলনা। আম্পায়ারের না সিদ্ধান্ত। আম্পায়ার আউট না দিলেও উদযাপন করতে থাকে সোহান বিজয়রা। কিছুই বুঝে উঠতে পারছিলেন না ইয়াসির। তাকে হাতের ইশারায় খুলনার ক্রিকেটাররা দেখান হিট আউট হয়েছেন তিনি, কিন্তু টিভি আম্পায়ার রিপ্লেতে দেখে সিদ্ধান্ত জানান নট আউট। এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি খুলনা। ডাগ আউট থেকে প্রতিবাদ করতে দেখা যায় খেলোয়াড় কোচিং স্টাফদের। তবে শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেয় দলটা। এমন দিনে চট্টগ্রামকে হারিয়ে এলিমিনেটর ম্যাচ জিতে নেয় খুলনা বিভাগ। সিলেটে এনসিএল টি-20-র এলিমিনেটর ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে খুলনা। বাজে শুরুর পর রানের গতি বাড়াতে বেশ চেষ্টা চালান আজিজুল তামিম সোহানরা। দলের হয়ে সর্বোচ্চ 52 রানের ইনিংস খেলেন কাপ্তান নুরুল হাসান সোহান। নির্ধারিত ওভারের আগে 146 রানে গুটিয়ে যায় খুলনা। জবাবে শুরুটা ভালো হয়নি চট্টগ্রামেরও। 54 রানে 4 উইকেট হারিয়ে বসে বন্দরনগরী দলটি। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা করেন ইয়াসির আলী। হিট উইকেটের উত্তপ্ত ঘটনার পর জয়ের আশা দেখান কাপ্তান, কিন্তু 37 রানের বেশি করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত নাঈম হাসান লড়াই করলেও হার এড়াতে পারেনি চট্টগ্রাম। 7 রানে ম্যাচ জেতে সোহান বিজয়রা।